আসসালামু আলাইকুম সবাইকে। হঠাৎ করে ঢাকায় চলে আসলাম। আসার পরে অনেক কষ্ট করে একটা বাসা নিয়েছি। আমার একটা ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করেছে বাসাটা নেওয়ার জন্য। ঢাকা শহরে থাকতে হলে বউ লাগবে, বউ ছাড়া কেউ বাসা ভাড়া দেয় না। সো যাই হোক, এখন আমি খেতে যাব। সো এই এলাকায় আসলে অনেক কম টাকার মধ্যেই মোটামুটি 2 প্লেট ভাত তরকারি খাওয়া যায়। সো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি এখন বাসার দিকে যাব, আপনাদেরকে আমার বাসাটা দেখাবো। বাসায় যেতে যেতে হঠাৎ করে এই লোকটাকে আমার সামনে আসলো। তার পা নাকি এসিডে পড়ে পুরো পা পুড়ে গেছে, টুকরো টুকরো হয়ে পড়ে গেছে বললো। অনেক কান্নাকাটি করছিল, আমার কাছে টাকা চাচ্ছিল। সো আমি যা পেরেছি তাকে দিয়ে সহযোগিতা করেছি। সো গাইজ, আমি চলে এসেছি আমার বাসার সামনে। বাসার সামনে আসলে ওই বিল্ডিংয়ের পিছনে একটা ছিল আমার বাসা, এখান থেকে দেখা যায় না। বাসার সামনের জায়গাটা ছিল অনেক সুন্দর। এখানে একটু অনেক ফাঁকা জায়গা ছিল। ফাঁকা জায়গার কারণে আসলে অনেক হাওয়া বাতাস আমাদের বাসার মধ্যে যায়। তো বাসাতে ঢোকার আগে আমার প্রিয় একটা কোল্ড ড্রিঙ্কস সাথে করে নিয়ে নিলাম, বাসা নিয়ে খাবার। এই যে আমাদের সিকিউরিটি গার্ড সবসময় আমাদের বাসার সামনে বসে থাকে। আর এইটা হলো আমার রুম। একাই থাকি, আসলে একা থাকাটা খুব ভালো লাগে। কাউকে কোনো তো কৈফিয়ত দিতে হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।